প্রিয় দর্শক, সোনালী নিউজের কেন জাতীয়করণের প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও আমাদের বেতন দিচ্ছে না? আমরা বাধ্য হয়ে ভিক্ষা করছি ভাই। এখন বাধ্য হই অন্য কাজ করতে। আপনারা তো বুঝেন, আপনারাই বুঝেন, আপনারা জানেন 6,500 টাকায় কোনো সংসার চলতে পারে না। বাধ্য হয়ে আমরা সময় পাই না, পাশাপাশি 1-2 ঘন্টা যা সময় পাই তাই আমরা অন্য কাজ করতে বাধ্য হই আমার সংসার চালানোর ক্ষেত্রে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, আজকে প্রেস ক্লাবের সামনে কিন্তু এক প্রকার অভিনব প্রতিবাদ করছেন গ্রাম পুলিশ সদস্যরা। তারা কিন্তু আজকে থালা নিয়ে বসেছেন এবং তারা বলছেন যে তাদের মাত্র 6,500 টাকা যে বেতন, এই বেতনে পরিবার চলে না, পরিবারের সদস্যদের নিয়ে থাকতে পারে না। আরেকটু যদি কথা বলি, আমাদের চলার মতো কোনো পথ নাই। আমরা সারাদিন না খাই থাকি, সারাদিনে খাই 2 সন্ধ্যা, তাও ঠিক মতো ভাত চলে না, ডাল ভাত দিয়ে আমার সংসার চলে না। আমাদের ছেলে পেলে না খাতে, লেখাপড়া শিখাতে পারি না, আমাদের কঠিন অবস্থা। আমরা এই মুহূর্তে এই রাজপথ আর ছেড়তেছি না। যতদিন আমাদের এটা বাস্তবায়ন না হবে আমাদের দাবি, ততদিন আমরা রাজপথেই থাকবো, যা হয় হবে। জি, এইভাবে কোনো পরিবার চলবে না, কারণ 6,000 টাকা দিয়ে কোনো পরিবার চলে আমার নিজের খরচ হয় না। তারপরে তো আমরা এই যে ওসি হুকুম মানতে হয়, চেয়ারম্যান হুকুম মানতে হয়, ডিসি হুকুম মানতে হয়। আমরা যে আসা যাওয়া করি, আমাদের কোনো খরচের টাকা দেয় না, আমরা পাই না, আমাদের কোনো সংসার এভাবে চলে না। এভাবে মানুষ বাঁচতেও পারে না, আমরা বাঁচবো না এভাবে। এখন আমরা রাজপথে আছি, এখানে যা হয় আমাদের এখানে বাস্তবায়ন না পর্যন্ত আমরা এখানে থাকবো যতদিন লাগে। আমার পরিবার ভাই, আমি এই চাকরি নেওয়ার পর থেকে আমার পরিবারে 4টা ছেলে, আমার সংসারে খুব অভাব অনটন। আমি এই 6,500 টাকা বেতনে আমার ছেলেদেরকে লেখাপড়া করাতে পারলাম না। আমার একটা ছেলে হোটেলে কাজের জন্য দিছি ভাই। আমার একটা ছেলে হোটেলে কাজ করে, ওখান থেকে মনে করেন যে কয়েক টাকা বেতন পায়, আর হলো ঋণ ধার করে আমার সংসার চালাইতে হয়। তো আজকে আমার যে অবস্থান, আমি স্বল্পের মুখে ভালো একটা খাবার দিতে পারি না, আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারতেছি না। তো আমার সরকারের কাছে আকুল আবেদন, আমাদের চাকরি যেন জাতীয়করণ করে নেয়। আর আমরা এমন একটা সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আমাদের চাকরিটা যদি জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা ঢাকা থেকে যাব না, এই প্রেস ক্লাবের সামনে থাকব। আর যা হয় জাতীয়করণ, না হলে মৃত্যুবরণ। জাতীয়করণ না হওয়া, আমাদের ইউনিয়নে এখনো পর্যন্ত আমরা পর্যায়ক্রমে আসতেছি, যে হলো আমাদের ইউনিয়নে থেকে আমরা ধরেন 2 জন করে আসছি। কিন্তু এমনও হতে পারে যে সরকার যদি আমাদের এটা জাতীয়করণ না করে নেয়, হয়তোবা কর্মস্থল বিরতি দিয়েও সবাই হয়তোবা প্রেস ক্লাবের সামনে উপস্থিত হতে পারে। আমাদের বেতন সরকারি অংশ 0.5%, আর ইউপি অংশ দেয় হলো 0.5% কোষাগার থেকে। সেটা অনেক থানাতেই বয়কা থাকে, 18 মাস, 20 মাস, 14 মাস এরকম বয়কা থাকে। বয়কা আছেই, অনেক থানাতেই আছে, আবার অনেক থানাতেই যাদের হলো আপনার ইয়ের থেকে টাকা আসে তাদের বেতন দেওয়া হয়। 500 টাকা বেতন। ভাইরা বোনেরা একটু আগে আসেন, আমাদের 200 টাকা ভিক্ষা দেন ভাই। এক জায়গায় রাখেন সব ভাইরা বোনেরা, আপনারা সকালে কেউ এড়িয়ে যান না ভাইরা, সকালে আগে আসেন, আমাদের 200 টাকা ভিক্ষা দেন, আমাদের দয়া করেন, আমাদের আর সংসার চলতেছে না। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু বিগত 15 দিন থেকে কিন্তু গ্রাম পুলিশ সদস্যরা অনশন করছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে মাত্র 6,500 টাকা যে বেতন, এই বেতনে পরিবার চলে না। পাশাপাশি তারা বলছেন যে এই অল্প বেতনে যে অল্পটুকু বেতন পান, এই বেতন কিন্তু কয়েক মাস বকেয়া থাকে, এই বেতনগুলো কয়েক মাস বকেয়া থাকে। তার ফলে কিন্তু তাদের পরিবার চালাতে এক প্রকার হিমশিম খেতে হয়, যার কারণে কিন্তু তারা নিরুপায় হয়ে জাতীয় প্রেস ক্লাবে এসেছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করে যাবেন। এবং এমনও বলছেন যে তাদের যে দাবি রয়েছে এবং তাদের চাকুরির জাতীয়করণ বহালের দাবিতে কিন্তু
বিগত দিনেও আমরা দেখেছি, বিগত দিনেও কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে বারবার তারা অবস্থান করছিলেন এবং আজকে যেমনটি দেখছিলাম যে তারা বলছেন যে এক প্রকার নিরুপায় হয়ে তারা ভিক্ষাবৃত্তির মতো একটি পেশাকেও বেছে নিচ্ছেন। অনেকে যে চাকরি করেন গ্রাম পুলিশে, তার পাশাপাশি অনেকে কিন্তু কাজ করেন, বিভিন্ন কাজ করেন এবং পাশাপাশি যেহেতু পরিবার চলে না, যার কারণে কিন্তু তাদেরকে বিভিন্ন প্রকার কাজ করতে হয়, সেটি কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক, এই ছিল জাতীয় প্রেস ক্লাব থেকে গ্রাম পুলিশ সদস্যদের সর্বশেষ পরিস্থিতি। আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। একটু যদি বলে রাখি, ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের চাকুরি জাতীয়করণ বহালের দাবিতে আজকে প্রায় 15 দিন থেকে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন গ্রাম পুলিশ সদস্যরা। সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন যে আজকে কিন্তু গ্রাম পুলিশ সদস্যরা এক প্রকার অভিনব পন্থা বেছে নিয়েছেন এবং তারা তাদের সামনে কিন্তু ভিক্ষার থালা নিয়ে বসেছেন এবং রাস্তায় যারা যাচ্ছেন তাদের কাছে কিন্তু ভিক্ষা চাচ্ছেন, সেটিও কিন্তু আমরা দেখেছি। তারা বলছেন যে তারা সরকারি কর্মচারী হয়েও যেহেতু তাদের পরিবার চলে না, জীবন জীবিকার তাগিদে ভিক্ষার মতো ব্যবস্থাকেও তারা বেছে নিচ্ছেন। তো দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এই দেখতেই পাচ্ছেন যে গ্রাম পুলিশ সদস্যরা ভিক্ষার থালা হাতে নিয়ে হাত বাড়িয়ে দিয়ে তাদের সামনে দিয়ে যে সকল পথচারী চলাচল করছেন তাদের কাছে কিন্তু তারা ভিক্ষা চাচ্ছেন। তারা বলছেন যে প্রায় 15 দিন থেকে তারা অবস্থান করছেন জাতীয় প্রেস ক্লাবে। এই 15 দিনে অবস্থান করার কারণে কিন্তু তাদের এখন চলার মতো টাকা পয়সা নেই, যার কারণে এক প্রকার বাধ্য হয়ে আজকে তারা ভিক্ষাবৃত্তির মতো পেশা বেছে নিয়েছেন এবং তারা বলছেন বাধ্য হয়ে তাদেরকে ভিক্ষা করতে হচ্ছে। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।